আসসালামু আলাইকুম লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল আসসালামু আলাইকুম লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 101তম ব্যাচ। আজকে আপনাদের 22তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে একটা ব্লগ সাইট কিভাবে তৈরি করতে হয়। আমি স্ক্রিনটা শেয়ার করছি। উম, তো আমরা হচ্ছে ব্লগ সাইটে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা দেখব। তো ওয়েবসাইট একটা তৈরি করতে হচ্ছে আমাদের অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়, কোডিং জানতে হয়, তারপর আবার ডোমেইন হোস্টিং পারচেজ করতে হয়। তো আমরা যে সাইটটা দেখব সেটা হচ্ছে আমরা কোনো রকম কোডিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং বা ডোমেইন হোস্টিং ছাড়াই ফ্রিতে একটা সাইট তৈরি করতে পারবো। তো এটাকে বলা হয় ব্লগার। তো আমরা সার্চ করব blogspot.com লিখে। blogspot.com লিখে সার্চ করলে আপনারা ব্লগার্স পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা একটা ব্লগ সাইট তৈরি করব। তো আমার এখানে অলরেডি ব্লগ সাইট তৈরি করা আছে। তো নতুন ভাবে তৈরি করা যায়। একটা জিমেইল থেকে অনেকগুলা ব্লগ সাইট তৈরি করা যায়। তো আমি এখানে আরেকটা ব্লগ সাইট তৈরি করি। এখানে একটা টাইটেল দেই, মানে এখানে আমার ব্লগের নামটা দিব। তো আচ্ছা, তো তার আগে একটু বলে নেই যে ব্লগ সাইটটা কি কাজে লাগে। তো ব্লগ সাইট আম, আপনি এখানে যে কোনো একটা নিশ নিয়ে বা যে কোনো একটা টপিক নিয়ে আপনি লিখবেন বা পোস্ট করবেন। হতে পারে এটা ট্রাভেল ব্লগ, হতে পারে সেটা রান্নার রেসিপির ব্লগ, হতে পারে আহ, ধরেন কোনো একটা গ্যাজেট বা নতুন যে গ্যাজেটগুলো আসে সেগুলো রিভিউ নিয়ে লিখতে পারেন। বা ধরেন প্যাসিভ ইনকাম নিয়ে অনেকে লেখে। যে কোনো বিষয় নিয়ে আপনি গল্প গল্প কবিতা গানও যদি লিখতে পারেন সেটাও লিখতে পারবেন। এছাড়া ধরেন কি বলে যেমন আমরা ডিজিটাল মার্কেটিং করি, তো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা চাইলে ব্লগ লিখতে পারি। ঠিক আছে। তো এই ব্লগ সাইটটা হচ্ছে যখন আমরা নিয়মিত পোস্ট করব তখন এখানে আস্তে আস্তে ফলোয়ার বাড়বে, আমার ব্লগে ভিউজ বাড়বে। দেন এখান থেকে আমরা একটা ইনকাম জেনারেট করতে পারি। যেমন ফেসবুক পেজে যেমন মনিটাইজেশন হয় বা ইউটিউবে মনিটাইজেশন হয়, ব্লগ সাইটেও আমরা ব্লগ সাইটটা মনিটাইজ করতে পারি। তো এটার কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো ফুলফিল করলে দেন এটা থেকেও আমরা আর্নিং করতে পারি। আর এছাড়া আপনি চাইলে আপনার এই ব্লগ সাইটটাকে পোর্টফোলিও ব্লগ সাইট হিসেবেও তৈরি করতে পারেন। আপনার নিজের নামে আপনি একটা ব্লগ সাইট তৈরি করবেন। সেখানে আপনার বিভিন্ন কাজের স্যাম্পল আপনি এখানে পোস্ট করতে পারেন। ধরেন আপনি একটা সুন্দর একটা লোগো তৈরি করলেন। ঠিক আছে, একটা লোগো বানালেন। সেই লোগোটা নিয়ে আপনি একটা পোস্ট করলেন। বা ধরেন নতুন কিছু একটা আপডেট আসলো সেটা নিয়ে লিখলেন। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের কাজের শোকেসটা এখানে করতে পারি বা কাজের বিষয়গুলো এখানে শেয়ার করতে পারি। তো এটা আস্তে আস্তে ডেভেলপ হলে পরে এখান থেকে আমরা আর্নিং করতে পারবো। পাশাপাশি এটা পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবেও আমরা ব্যবহার করতে পারবো। ধরেন আপনাকে কোনো একজন বায়ার আপনার কাজের স্যাম্পল দেখতে চাইলো। ফর এক্সাম্পল, ধরেন আপনার কাছে সে কিছু পিন ডিজাইন দেখতে চাইলো। পিন্টারেস্টে আমরা পিন ডিজাইন করি না, এরকম ডিজাইন দেখতে চাইলো। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন, তো এখানে আসলে সে মোটামুটি আপনার কাজ সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। তো আপনি 5টা পিন সুন্দর মতো ডিজাইন করেন। ডিজাইন করে আপনি এখানে পোস্ট করে রাখেন। একটা পোস্টের মধ্যে ইমেজের মধ্যে আপনি ইয়ে পিন পিন ডিজাইনগুলো রাখেন। তো এইভাবে আপনি এটাকে পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবেও ব্যবহার করতে পারেন। তো আমরা একটা ব্লগ সাইটের নাম যে কোনো নামই দিতে পারি। তবে ট্রাই করবেন যে আপনারা যে নিশ নিয়ে কাজ করছেন সেটার সাথে মিলিয়ে নামটা রাখতে। ঠিক আছে। তো আমরা কি নাম দিব বলেন তো। আচ্ছা, ধরেন আমরা ফুড রেসিপি বা ফুড রিভিউস নিয়ে যদি একটা ব্লগ সাইট তৈরি করি, তো সেক্ষেত্রে আমরা সেই রেলিভেন্ট একটা নাম দিব। তো আমরা এখানে একটা নাম দেই। কি নাম দিব?
কে আছে ক্লাসে আজকে দেখি তো। আচ্ছা, বিথি আপু আছে, তারপর ফারজানা আপু আছে, সুইটি আপু আছে। আচ্ছা, তো আমরা যে কোনো একটা নাম দেই। আচ্ছা, পিয়ার নামই করি, পিয়ার নামটা ছোট আছে, ইজি আছে। পিয়ার্স ফুড রেসিপিস, এরকম একটা নাম আমি দিলাম, রেসিপিস। ঠিক আছে, তো এরকম নাম দিয়ে আমরা নেক্সট করে দিই। এরপর আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা হবে বা ওয়েব অ্যাড্রেসটা হবে সেটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো এখানে আপনি যেটা অ্যাভেলেবেল আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি ট্রাই করি যে নামের সাথে মিলিয়ে ওয়েব অ্যাড্রেসটা নেওয়ার জন্য। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমাকে দেখাবে। আচ্ছা, তো এটা অ্যাভেলেবেল বলছে। ঠিক আছে, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। তো আমি এটাই সেভ করে নিব। আচ্ছা, তো পিয়াজ ফুড রেসিপি নামে আমরা একটা ব্লগ সাইট কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। তো আমরা এখান থেকে যদি ভিউ ব্লগে যাই, তাহলে দেখেন এই যে পিয়াজ ফুড রেসিপি নামে আমরা একটা ওয়েবসাইট বা ব্লগ সাইট তৈরি করে নিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে ব্লগ সাইটটা মানে ইজিলি আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, আপনার মানে অত ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং জানতে হবে না। তো তৈরি তো করে নিলাম। আচ্ছা, এইখানে আরটা স্মল লেটারে হয়ে গেছে, এটা আমি ঠিক করবো একটু পরে। তো এখানে দেখেন অনেক কিছুই আছে। আচ্ছা, তো ওইটাই দেখাই দিই যে আমার আরটা ছোট হাতের হয়েছে বা স্মল লেটার হয়েছে, এটা আমি কিভাবে এখন ঠিক করব। এই যে দেখেন, এই যে রেসিপির আরটা স্মল লেটার আছে, এটাকে আমি ক্যাপিটাল লেটার দিতে চাচ্ছি। তো এটা পাবলিশ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এই যে দেখেন টাইটেল, এই টাইটেলে এসে আমি এটাকে হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম, দিয়ে সেভ করে নিব। তাহলে দেখেন এই যে টাইটেলটা আমার হচ্ছে আহ, ঠিকঠাক করে নিলাম নামটা। তো আপনারা এটা পাবলিশ হয়ে যাওয়ার পরেও যদি কোনো কিছু মডিফাই করতে হয় বা এডিট করতে হয় সেক্ষেত্রে আপনারা এটা করতে পারবেন। এরপর এখানে আমরা একটা ডেসক্রিপশন লিখব। দেখেন এখানে 500 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো আমরা এখানে ট্রাই করব এই মানে খুব বড় করে তো লেখা যাবে না, ছোট আকারে লিখতে হবে। তবে ট্রাই করবেন যে ওই যে সবসময় আমি যেটা বলি যে আপনার কিওয়ার্ড গুলো যেন থাকে, মূল যে কিওয়ার্ড গুলো সেগুলো যেন আপনার ডেসক্রিপশনে থাকে। যেহেতু ফুড রেসিপি এখানে আমরা শেয়ার করছি, তো সেক্ষেত্রে ফুড রেসিপি, ফুড রেলিভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে আমরা একটা ডেসক্রিপশন এখানে তৈরি করে পাবলিশ করব। ঠিক আছে, তো আমরা চাইলে কে চ্যাট জিপিটি বা অন্য যে কোনো টেক্সট লেখার এআই ইউজ করতে পারি ডেসক্রিপশনটা এসইও করার জন্য। বা আমি এখানে অত কিছু করব না, আমি জাস্ট ছোট্ট করে একটা ডেসক্রিপশন দেখি। ওয়েলকাম টু পিয়াস ফুড রেসিপিস। এরকম কিছু একটা লিখলাম আমি, লিখে সেভ করে নিব। এরপর হচ্ছে ব্লগ ল্যাঙ্গুয়েজ। তো ব্লগ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে দেখেন আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে ব্লগ লিখতে পারি। আমরা চাইলে বাংলাতেও কিন্তু ব্লগ পোস্ট করতে পারি, আবার ইংলিশেও করা যাচ্ছে।
যেমন ফেসবুক আমরা বাংলাতে ব্যবহার করতে পারি না, বাংলা বা যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কেউ হচ্ছে ফেসবুকটা ব্যবহার করতে পারে। এখানেও সেম, এখানে আপনি চাইলে বাংলাতেও আপনার ব্লগগুলো বা পোস্টগুলো পাবলিশ করতে পারেন। তো এখানে আপনি উল্লেখ করে দিবেন যে আপনার ব্লগের ল্যাঙ্গুয়েজ কি থাকবে। তো এখানে দেখেন এই যে অ্যারাবিক, বাংলা, চাইনিজ, সব ভাষা আছে, হ্যাঁ, ফ্রেঞ্চ, জার্মান, কোরিয়ান, সব সব ভাষা আছে। তো আমরা চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজেই আমাদের ব্লগ সাইটটা তৈরি করে আমরা ব্লগ পাবলিশ করতে পারি। আমি ইংলিশটাই রাখলাম, রেখে সেভ করে নিব। এরপর হচ্ছে দেখেন এই যে অ্যাডাল্ট কন্টেন্ট, তো শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স। আচ্ছা, তো ব্লগ সাইটে যদি আমাদের এমন কোনো কন্টেন্ট থাকে যেটা অ্যাডাল্টদের জন্য বা বড়দের জন্য বা 18 বছর বয়সীদের বয়সী উপরে যারা আছে তাদের জন্য, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ওয়ার্নিং সেট করে দিতে পারি। তো এতে করে কি হয়, যে ধরেন যারা বাচ্চা আছে বা হচ্ছে যারা অ্যাডাল্ট না, তাদের সামনে যখন ব্লগ সাইটটা যাবে, মানে ব্লগ পোস্টটা যাবে, তখন একটা ওয়ার্নিং এর মতো দেখাবে যে এখানে অ্যাডাল্ট কিছু কন্টেন্ট আছে। তো যদি এরকম কিছু হয় তো সেক্ষেত্রে আপনি ওয়ার্নিংটা দিয়ে রাখতে পারেন। তবে রান্নার রেসিপি এটাতে আসলে ওয়ার্নিং দেওয়ার মতো তেমন কিছু না। তো সেক্ষেত্রে আমি এটা অফ রাখলাম। এরপর এখান থেকে প্রাইভেসিতে ভিজিবল ভিজিবল টু সার্চ ইঞ্জিন। তো আপনি যদি চান যে ব্লগ সাইটটা আপনি স্টপ করে রাখবেন বা অফ করে রাখবেন, যেটা ডিঅ্যাক্টিভেট যেটাকে বলে, যে আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছেন, যে তো সেক্ষেত্রে আপনি এটাকে অফ রাখতে পারেন। ঠিক আছে, আর যদি মনে করেন যে না অ্যাক্টিভ থাকবে, এটা অন রাখেন। এরপর পাবলিশিং এর ক্ষেত্রে ব্লগ অ্যাড্রেস তো আমরা কাস্টমাইজ করে নিয়েছি। এখানে আর কি আছে, আচ্ছা, পারমিশনের ক্ষেত্রে আপনি হচ্ছে আহ, এখানে অথরদেরকে ইনভিটেশন পাঠাতে পারেন। জাস্ট লাইক যেমন আমরা ফেসবুকে এমপ্লয়ি অ্যাড করি না, যে আমাদের আম, কাজ কাজের সুবিধার জন্য বা যে কোনো কাজের জন্য আমরা কি করি, এমপ্লয়ি অ্যাসাইন করি। তো এখানেও অনেকটা এরকম যে আপনি অন্য কোনো অথরকে ইনভাইট করতে পারেন আপনার এখানে ব্লগ সাইটে লেখার জন্য। মানে হচ্ছে যে আপনার ব্লগ সাইটটা আপনার, তো এটা নট নেসেসারি যে আপনাকেই সব ব্লগ পোস্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি অন্য কাউকে হায়ার করতে পারেন আপনার এই ব্লগ সাইটটাতে নিয়মিত পোস্ট করার জন্য। যেমন আমরা কি করি, আমাদের ক্লায়েন্টের ফেসবুক পেজ ম্যানেজ করি না, তো ওখানে আমরা কি করি, আমরা ফেসবুকে নিয়মিত পোস্ট করি। যেমন আমি রিসেন্টলি যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে আমি আমার বায়ারের ফেসবুক পেজে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করি, তার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। তো এখানেও সেম, তো তার পেজের মালিকানা তার, কিন্তু আমি কি করছি, তার হয়ে সেখানে হচ্ছে পোস্ট করছি। তো এখানেও আপনি এই কাজটা করতে পারেন, যে আপনি অন্য কাউকে হায়ার করতে পারেন আপনার এখানে লেখার জন্য। ঠিক আছে, তো তাকে আপনি ইনভিটেশন পাঠান, ও সরি, এখান থেকে না, এই যে ইনভাইট মোর অথর্সে গিয়ে আপনি হচ্ছে ইমেল অ্যাড্রেসটা লিখবেন, যাকে হায়ার করতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে সেন্ড করলে তার কাছে ইনভিটেশন যাবে, সে অ্যাকসেপ্ট করে নিলে আপনার এখানে সে হচ্ছে লিখতে পারবে। ঠিক আছে, আর এখানে পেন্ডিং দেখাবে, যে আপনি ইনভিটেশন পাঠালে যদি অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে এগুলো পেন্ডিং দেখাবে। আর ব্লগ অ্যাডমিন বা অথর তো আপনি নিজেই, এটা আর কিছু নতুন না। আর রিডার অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা এটাকে পাবলিক করে রাখতে পারি, প্রাইভেট করতে পারি, বা কাস্টমাইজ করে দিতে পারি। পাবলিক হচ্ছে আহ, যাদেরই হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেইল আছে, এরা হচ্ছে আপনার এই ব্লগগুলো পড়তে পারবে, এটা হচ্ছে পাবলিক। আর প্রাইভেট যে শুধুমাত্র অথররা পড়তে পারবে, এভাবে করতে পারেন। বা আপনি আপনার রিডারদেরও কাস্টমাইজ করে নিতে পারেন। আমি পাবলিক করে রাখলাম, সেভ করে দিই। এরপর আচ্ছা, ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ। মেইন যে পেজটা, মেইন পেজ বলতে এই যে এটাকে বোঝায়, এই যে প্রথমে আমরা যে পেজটাতে আসলাম এটাই হচ্ছে মেইন পেজ। তো এই মেইন পেজের মধ্যে এই যে দেখেন, এখানে আরটাও ঠিক হয়ে গেছে, আবার এখানে ডেসক্রিপশনটা চলে আসছে। তো মেইন পেজে ম্যাক্সিমাম কয়টা পোস্ট শো করবে এটাও আপনি আপনার মতো করে সাজিয়ে দিতে পারেন। তো এখানে বাই ডিফল্ট 7টা দেওয়া আছে, যে মেইন পেজে 7টা পোস্ট শো করবে, তো আপনি বাড়িয়ে কমিয়ে আপনার মতো করে নিতে পারেন। তো
তো আমি এখানে একটু কমিয়ে দেই, বরং 5টা করে দেই, যে মেইন পেজে ম্যাক্স 5টা পোস্ট শো করবে। সেভ করে নিব। এরপর এখানে আর হচ্ছে আচ্ছা, কমেন্টের ক্ষেত্রে আপনি কারা কমেন্ট করতে পারবে, যে হু ক্যান কমেন্ট, এনিওয়ান। এনিওয়ান মানে যে কোনো, যে কেউ, যে কেউ কমেন্ট করতে পারবে। আর যার আরেকটা কি, যে যাদের গুগল অ্যাকাউন্ট আছে এরা কমেন্ট করতে পারবে। আরেকটা অপশন হচ্ছে যে মেম্বাররা, মেম্বার বলতে যাদের ব্লগ সাইটে, যাদের মানে সাইট আছে বা ওয়েবসাইট আছে, এরা হচ্ছে আপনাকে কমেন্ট করতে পারবে। ঠিক আছে। তো আমি এনিওয়ানটাই দিয়ে দিলাম, যে যে কেউ কমেন্ট করতে পারবে, এটা আপনাদের ইচ্ছা। দিয়ে আমরা সেভ করে নিব। এরপর কমেন্ট মডারেশন। কমেন্ট মডারেশনের ক্ষেত্রে আপনি যে অলওয়েজ মডারেশন করবেন, যে সব কমেন্ট সাথে সাথে পাবলিশ হয়ে যাবে না, সবগুলো এসে জমা হবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে আপনার মতো করে বাছাই করবেন, যে নেগেটিভ কমেন্টগুলো আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন, পজিটিভ কমেন্টগুলো আপনি হচ্ছে পাবলিশ করবেন। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। তো সেক্ষেত্রে আপনি যদি কমেন্ট মডারেশন অলওয়েজ দেন, তাহলে সব কমেন্ট কিন্তু হোল্ড হয়ে থাকবে, সাথে সাথে পাবলিশ হবে না, যতক্ষণ না আপনি হচ্ছে পাবলিশ করেন। আর এখানে আরেকটা অপশন আছে হচ্ছে সামটাইম আর নেভার। তো আমি নেভারই দিলাম, যে কমেন্ট মডারেশনের আমার টাইম নাই। তো সেক্ষেত্রে আমি হচ্ছে নেগেটিভ পজিটিভ যাই কমেন্ট আসুক সবগুলো পাবলিশ হয়ে যাবে। তো আমি নেভার দিয়ে সেভ করে নিব। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই, যে পিপলদেরকে কমেন্ট, ইনভিটেশন পাঠানো, এটা সেটা। এরপর আচ্ছা, টাইম জোন, টাইম জোনটা আপনারা একটু ঠিক করে দিবেন। টাইম জোনটা হবে হচ্ছে আমাদের, একটু নিচে চলে আসবেন। এই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, যেটা GMT+6, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা, এটা দিয়ে দিবেন। একটু নিচের দিকে স্ক্রল করলে এটা পেয়ে যাবেন। দিয়ে আমরা সেভ করে নিব। আচ্ছা, এরপর ঠিক আছে। তো সেটিংসে আমাদের কাজ শেষ। এরপর আমি বাপাশে যে বিষয়গুলো আছে সেগুলো দেখাচ্ছি, যেমন পোস্ট। তো পোস্টের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের নিয়মিত পোস্ট করতে হয়। আপনি ডেইলি 3টা 4টার মতো পোস্ট এখানে পাবলিশ করতে পারেন। এখানে হচ্ছে ভিউজের উপরে, যত বেশি ভিউজ হবে ততই হচ্ছে আপনি বেনিফিটেড হবেন। তো এখানে পোস্ট পাবলিশ, অলরেডি যেগুলো পাবলিশ হয়েছে সেগুলো এখানে দেখাবে। আপনি চাইলে ড্রাফটও করে রাখতে পারেন, যেমন আপনি লিখেছেন কিন্তু পাবলিশ করেন নাই। ঠিক আছে, তো পরবর্তীতে ধরেন আপনি অর্ধেকটা লিখেছেন, হ্যাঁ, বা আপনি এটাকে আরেকটু মডিফাই করবেন, আপনি এটা এখানে ছেড়ে দিয়েছেন। তো এগুলো অটোমেটিক্যালি হচ্ছে সেভ হয়, আপনার সেভ করার প্রয়োজন পড়ে না, এগুলো ড্রাফটে এসে সেভ হয়। তো এখান থেকে আপনি আবার ওপেন করে ওইটাকে কমপ্লিট করে পাবলিশ করতে পারবেন। আর শিডিউল তো আমরা বুঝি, যে কোন টাইমে কখন হচ্ছে এটা পাবলিশ হবে, আপনি শিডিউল করে রাখতে পারেন। আর ট্র্যাশ মানে তো হচ্ছে যেটা আপনি ডিলিট করে দিয়েছেন। ঠিক আছে। তো এই হলো পোস্ট, আমরা একটু পরে পোস্ট করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। এরপর আসি হচ্ছে স্ট্যাটস। স্ট্যাটস হচ্ছে ওই যে স্ট্যাটিস্টিক্স, যে আপনার কতজন ফলোয়ার হলো, কয়টা পোস্ট পাবলিশ হলো, কয়টা কমেন্ট হলো। এরপর হচ্ছে এখানে আপনার লেটেস্ট পোস্ট যেটা, সেটার ইয়েটা গ্রাফিক্যালি দেখাবে এখানে। তারপর এখানে ভিউজটা দেখাবে, অলরেডি কেউ একজন ভিউ করেছে, এটা শো করছে এখানে। তারপর হচ্ছে পোস্ট পেজেস, এই সবগুলোর অ্যানালিটিক্সটা আমরা হচ্ছে এখান থেকে ইয়ে একদম সুন্দরভাবে গ্রাফিক্যালি দেখতে পাবো। এরপর কমেন্টস। কমেন্টস তো হচ্ছে ওই যে একটু আগে যেটা বললাম, যে আমরা ম্যানেজ করতে পারি কমেন্টগুলো, যে আপনি মডারেশন করতে পারেন, পাবলিশ বা স্প্যাম যেগুলো সেগুলো এখানে দেখাবে। এরপর আসি হচ্ছে আর্নিং। তো এখানে হচ্ছে আপনার আর্নিং এর জন্য
মনিটাইজেশনের জন্য এলিজেবল হওয়ার পরে আপনি এখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে অ্যাড মানে ক্রিয়েট করে এখানে অ্যাড করে দিতে হবে। তো আমরা একটু দেখি যে রিকোয়ারমেন্টস গুলো কি কি মনিটাইজেশনের। ব্লগার্স, মনিটাইজেশন রিকোয়ারমেন্টস। আচ্ছা, তো এই যে দেখেন এখানে, এখানে পুরো ডিটেইলে এটা দেওয়া আছে। তো আমরা একটু পড়ি, উম, আপনি চাইলে বাংলাও করে নিতে পারেন। তো টু মনিটাইজ ব্লগার ফোকাস অন হাই কোয়ালিটি original content in a niche. Build essential pages like about, contact, privacy, ensure mobile friendly navigation, and meet Google AdSense quality standards with consistent posting. Acha. And steady traffic, ideally 100 plus daily visitors for AdSense approval. Other methods include affiliate marketing, sponsored content, selling products, or offering services. আচ্ছা, তো মনিটাইজ করতে হলে কি করতে হবে, যে ফোকাস অন হাই কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট ইন আ নিশ। যে কোনো একটা নিশের উপর, মানে যে কোনো একটা নিশ বা একটা টপিকের উপরে আপনাদেরকে কি করতে হবে, হাই কোয়ালিটির। লো কোয়ালিটির কন্টেন্ট যদি আপনি সারাদিনেও বসে বসে পাবলিশ করেন, সেগুলো দিয়ে কখনোই মনিটাইজেশনের আশা আপনি করতে পারবেন না। তো সেক্ষেত্রে কি করতে হবে, হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে এবং অরিজিনাল কন্টেন্ট হতে হবে। আপনার নিজস্ব ইউনিক অরিজিনাল কন্টেন্ট হতে হবে। আপনি এক জায়গা থেকে হচ্ছে কপি করে তুলে দিয়ে ওইটা করলে সেটা খুব একটা ভালো কিছু হবে না। তো অরিজিনাল হতে হবে, হাই কোয়ালিটির হতে হবে, এবং এখানে কিছু পেজ ক্রিয়েট করতে হবে। কি কি পেজ? অ্যাবাউট, কন্টাক্ট, প্রাইভেসি, এই নামে পেজ তৈরি করতে হবে। মোবাইল ফ্রেন্ডলি নেভিগেশন এনশিওর করতে হবে। আর গুগল অ্যাডসেন্সের কোয়ালিটি স্ট্যান্ডার্ডের আপনাকে কি করতে হবে, কনসিস্টেন্টলি আপনাকে পোস্ট করতে হবে। কয়টা পোস্ট? অ্যারাউন্ড 5 to 30 প্লাস পোস্ট, 200 to 1000 ওয়ার্ডস, অ্যান্ড স্টিডি ট্রাফিক, আইডিয়ালি 100 প্লাস ডেইলি ভিজিটর ফর অ্যাডসেন্স অ্যাপ্রুভাল। মানে 15 থেকে 30টা পোস্ট থাকতে হবে আপনার ব্লগ সাইটে, 200 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে, এটা ভালো মতো বুঝে নেন যে ওয়ার্ড কিন্তু, ঠিক আছে, ক্যারেক্টার না। তো 1000 ওয়ার্ডের, 1000 প্লাস ওয়ার্ডের মধ্যে আপনি ব্লগ সাইট লিখতে পারবেন। তারপর স্টিডি ট্রাফিক, মানে সবসময় আপনার ভিজিটররা মানে যেন ডেইলি ভিজিট করে বা ইউনিক কন্টেন্ট পায়, সেটা আপনাকে মেকশিওর করতে হবে। তো 100 প্লাস ডেইলি ভিজিটর যেন থাকে আপনার ব্লগ সাইটে, প্রতিদিন 100রও বেশি ভিজিটর যেন থাকে বা ভিউজ যেন থাকে। এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং বা স্পন্সর্ড কন্টেন্ট বা আমরা কোনো প্রোডাক্ট সেলিং বা অফারিং এর মাধ্যমে আয় করতে পারি। তো এখানে আরো একটু ডিটেইলে লেখা আছে, আপনারা এগুলো একটু পড়ে নিয়েন। আর আমি যদি একটু সংক্ষেপে দেখাই, যে কন্টেন্ট কোয়ালিটি, কন্টেন্টের কোয়ালিটিগুলো কিরকম হতে হবে, ইউনিক, অরিজিনাল, ভ্যালুয়েবল, ওয়েল রিটেন পোস্ট, 300 to 800 plus words each that provide real solution or information. বোঝা গেছে? বুঝতে পেরেছেন কিনা? কন্টেন্টটা কিরকম হতে হবে? ইউনিক হতে হবে, অরিজিনাল হতে হবে, ভ্যালুয়েবল হতে হবে। এরপর হচ্ছে কন্টেন্ট ভলিউম। কন্টেন্ট ভলিউম হচ্ছে অ্যারাউন্ড 5 to 30 প্লাস পোস্ট কভারিং এ স্পেসিফিক টপিক অর নিশ টু শো ডেপথ। 15 থেকে 30টারও বেশি হচ্ছে পোস্ট থাকতে হবে যে কোনো একটা স্পেসিফিক টপিকের উপর, যে কোনো একটা টপিকের উপরে বা নিশের উপরে। ঠিক আছে, আর ওইটা নিয়ে হচ্ছে আপনার ইনফরমেশনাল পোস্ট থাকতে হবে। তারপর হচ্ছে ব্লগের এইজ কত হতে হবে, ব্লগ শুড বি অ্যাটলিস্ট 1 মান্থ ওল্ড। আপনার ব্লগের বয়স হতে হবে 1 মাস, উইথ সাম সাজেস্টিং 6 মান্থস অর ফর বেটার রেজাল্টস। আচ্ছা, 6 মাসটা ওরা বেটার রেজাল্টের জন্য ওরা বলে। এরপর ট্রাফিক কেমন থাকতে হবে,
যে ডেইলি ভিজিটর থাকতে হবে 100 to 200 পার ডে। ঠিক আছে, 100 থেকে 200 ভিউজ যেন আপনার ব্লগে প্রতিদিন থাকে। এরপর নেভিগেশন কি, ক্লিয়ার ইজি টু ইউজ মেনুস, হোম পেজ লিঙ্ক অ্যান্ড এসেনশিয়াল পেজেস, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এই ধরনের। এরপর টেকনিক্যাল বিষয়গুলো, যেমন মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, ফাস্ট লোড হতে হবে, গুগল ইএটি মানে কি, এক্সপার্টিস, এক্সপেরিয়েন্স, অথরিটিভনেস অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস, এই গাইডলাইনগুলো আপনাকে ফলো করতে হবে। এছাড়া আরো কিছু আছে, অল্টারনেটিভেও কিছু ইয়ে আছে, মেথড আছে। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, প্রোডাক্ট প্রমোট করে এখান থেকে কমিশন আর্নিং করতে পারি। এরপর ওই যে বিভিন্ন রকমের অ্যাড দেখায় না, এই অ্যাডের মাধ্যমে আর্নিং করতে পারি। বা আমরা এই ব্লগ সাইট দিয়ে কি কি করতে পারি, ই বুক সেল করতে পারি, প্রিন্টেবল বা অনলাইন কোর্সেস আমরা চাইলে হচ্ছে এই ব্লগ সাইট থেকে বিক্রি করতে পারি বা সেল করতে পারি। তারপর এছাড়া কনসাল্টিং, ফ্রিল্যান্স রাইটিং বা কোচিং সার্ভিসগুলো আমরা এখান থেকে প্রোভাইড করতে পারি। ঠিক আছে, তো আপনারা এগুলো একটু পড়ে নিয়েন। এই যে এখানে খুব সুন্দরভাবে এফএকিউ করা আছে, তো এগুলো একটু পড়ে নিলে এখানে খুব ভালো মতো জানতে পারবেন এটা সম্পর্কে। যেমন 1000 ভিউজের জন্য ব্লগার কত পে করে, এখানে আমরা যদি দেখি যে $10 থেকে প্রায় $200-এরও বেশি হচ্ছে আপনার 1000 ভিউজের জন্য ব্লগার পে করে থাকে। মানে আপনি এটা আর্নিং করতে পারবেন। ঠিক আছে, 1000 ভিউজের অনেকে হচ্ছে $10 থেকে $200-এরও বেশি হচ্ছে আর্ন করে। তারপরে এখানে যে বলছে যে ক্যান আই মনিটাইজ উইথ 500 সাবস্ক্রাইবার, যে আমার 500 সাবস্ক্রাইবার আছে, আমি কি মনিটাইজ করতে পারবো কিনা। ঠিক আছে, এগুলো একটু সবাই জেনে নিবেন, পড়াশোনা করে নেবেন। এই যে কোরাতেও দেখেন এটা নিয়ে ব্লগ লেখা আছে, যে হাউ টু মনিটাইজ এ ব্লগ অন গুগল ব্লগার। সবাই একটু পড়ে নেবেন। আর আমি যা যা কিছু বলেছি আপনারা বুঝতে পেরেছেন কিনা, ইয়েস নো লিখে দ্রুত জানাবেন। আচ্ছা, বুঝতে পারলে তো খুবই ভালো কথা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ব্লগে চলে যাই। সেটিংস দেখছিলাম আমরা, এরপর আসি হচ্ছে পেজেসে। তো পেজেসে হচ্ছে আপনার এখানে পেজ ক্রিয়েট করা যায়। পেজ আমরা তৈরি করতে পারি, তো আমি একটু পরে দেখাবো কিভাবে হচ্ছে আমরা পেজ তৈরি করি। এরপর আসি হচ্ছে লেআউট। একটা ব্লগ সাইটের মানে ডিজাইনিং এর পিছনে যে কাজগুলো আছে, যেমন এখানে লোগো কোথায় বসবে, তারপর এখানে অ্যাড কোথায় বসবে, পোস্টগুলো কিভাবে শো করবে, তারপর পেজগুলো কোথায় শো করবে, এই যে কাজগুলো, এই কাজ, সমস্ত কাজগুলো লেআউট থেকে হয়। ঠিক আছে, এখানে আমরা পুরো ডিজাইনটা হচ্ছে এই লেআউট এই অপশনে এসে আমরা করে থাকি। তা আমি দেখাবো লেআউট থেকে কিভাবে কি ডিজাইন করতে হয়। এরপর আসি হচ্ছে থিম। তো থিমের ক্ষেত্রে দেখেন আমাদের এই ব্লগ সাইটটা একটা থিমের উপরে আছে না, যেমন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দেখতে পাচ্ছি, তারপর মাঝামাঝিতে হচ্ছে আমাদের ব্লগের নামটা, ডেসক্রিপশনটা এভাবে শো করছে। তো এই পুরো থিমটা আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারি। ঠিক আছে, তো এটা কিরকম, দেখেন এখান থেকে যদি আমরা একটু নিচে যাই, তাহলে দেখেন এই যে এগুলো কিন্তু এক একটা থিম, আরো আরো আছে, এই যে এরকম আলাদা আলাদা থিম আছে, এই যে সবগুলো হচ্ছে আলাদা থিম। তা আমরা যে কোনোটাই
হচ্ছে ব্যবহার করতে পারি, এগুলো ফ্রিতে আছে। তো এগুলো নিয়েও আপনি কাস্টমাইজ করে আপনি আপনার ব্লগ সাইট তৈরি করতে পারেন। এছাড়া কিছু ইয়ে আছে, ওয়েবসাইট আছে যারা কিনা এই ব্লগার্সের থিমগুলো সেল করে। ঠিক আছে, তো আমরা ওগুলো পারচেস করে নিতে পারি। ওগুলোরও ফ্রি ভার্সন আছে। তো যদি প্রফেশনালি একদম খুব ভালোভাবে হচ্ছে করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ওই থিমগুলো পারচেস করে ওগুলোকে কাস্টমাইজ করে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমি দেখাই যে কোনো একটা থিম নেই, ধরেন এই থিমটা আমি নিলাম, যে এটা আমি ব্যবহার করব, এটাকে অ্যাপ্লাই দিব। তো এটা রিস্টোরিং হবে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, হয়ে গেছে। তো আমরা এই ব্লগ সাইটটাতে আসলাম, এসে এটা থেকে একটা রিলোড দেই। এই যে দেখেন, এই পুরো থিমটা চেঞ্জ হয়ে গেল না? তো এইভাবে আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। তো এখানে দেখেন অনেক থিম দেওয়া আছে, যে কোনোটাই আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো আমি এটাও দেখাবো আপনাদের যে কিভাবে এই থিমটা নিয়ে এটাকে কাস্টমাইজ করতে হয়। আবার আহ, বাইরে থেকে যদি হচ্ছে আমরা অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো থিম পারচেজ করি, সেটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, তো আমি দুটোই দেখাবো আপনাদের। আজকের ক্লাসে আমরা দেখবো যে এই থিমটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, আর নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে কিভাবে হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করে আমরা সেটাকে কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, তো আমি একটা থিম নিলাম, ধরেন এটা এটা নিলাম। এই যে দেখেন, পুরো থিমটা হচ্ছে আমরা চেঞ্জ করে ফেলছি, তাই না? এটাকেও কাস্টমাইজ করা যায়। তো এটাকে কাস্টমাইজ করতে হলে আমাদেরকে যেতে হবে লেআউটে। এখান থেকে এই যে লেআউটে আসতে হবে। তো লেআউটে আসলে এখান থেকে আমরা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারি। যে দেখেন, এটার হেডারে কি থাকবে, ফুটারে কি থাকবে, কোথায় কি থাকবে, সবকিছু করতে পারি। আর এই থিমটাকে থিমটাকেও আমরা কাস্টমাইজ করতে পারি এখান থেকে। যেমন এটার ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ফন্টের কি কালার হবে, সব কিছু চেঞ্জ করা যায়। তো এই যে দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে এখান থেকে চেঞ্জ ইমেজে যদি যাই, তাহলে এখানে দেখেন অনেকগুলো ইমেজ দেওয়া আছে, এগুলো সব ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আবার থিমও বলা আছে, যেমন অ্যাবস্ট্রাক্ট আছে, আর্টস আছে। আচ্ছা, এই যে দেখেন আর্টস রেলিভেন্ট কিছু হচ্ছে আমরা ইয়ে দেখতে পেলাম। তারপর বিজনেস, সেলিব্রেশন। ঠিক আছে, তারপর এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তো ফুড অ্যান্ড ড্রিঙ্কের দেখেন এই যে ইমেজ আছে, তো আমরা এগুলো চাইলে ব্যবহার করতে পারি। অথবা আপনি নিজে তৈরি করেও হচ্ছে এখানে আপলোড করতে পারেন। এখানে আপলোড ইমেজে যদি যাই, এই যে দেখেন এখান থেকে ফাইল সিলেক্ট করার অপশন আছে। সাইজ হচ্ছে 1800 × 1600 পিক্সেল। ঠিক আছে, 1800 × 1600 পিক্সেলের টেমপ্লেট আপনারা ক্যানভা বা যে কোনো ইয়ে সফটওয়্যার দিয়ে তৈরি করে আপনি হচ্ছে এখানে ইমেজটা ইনসার্ট করতে পারবেন। ঠিক আছে, এছাড়া এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নেই, কোনটা নিব, ধরেন এটা নিলাম, এটাকে ডান করে দেই। এই যে দেখেন, এখানে নিচে এসে সেভ করতে হবে। তো এখানে এসে আমি সেভ করে নিলাম, অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা একটু ব্লক সাইটটাতে আসি। এই যে এটা হচ্ছে আমাদের ব্লক সাইটটা, হ্যাঁ। আমরা এখানেই হচ্ছে সব পিছনে কাজ করতেছি, মানে ডিজাইনিং এর সব কাজগুলো পিছনে হচ্ছে, আর আমরা রেজাল্টটা হচ্ছে এখানে এসে দেখতে পাচ্ছি। তো এখানে এসে যদি আমরা একটা রিলোড দেই,
এই যে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড ইমেজটা থিমটাই আমরা হচ্ছে আমাদের মতো করে চেঞ্জ করে নিলাম। এটারও আবার এই যে কালার, ফন্টের কালার, সাইজ, ফন্টের টাইপ সব কিছু আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন। এখানে দেখেন এই যে মেইন কালার থিম হোয়াইট কালার আছে, তো আপনি এখানে ধরেন আমি রেড দিলাম। এটা জাস্ট আমি একটু মানে দেখানোর জন্য দিলাম, দিয়ে আবার এখানে নিচে সেভ করে নেবেন। এরপর অ্যাডভান্স সেটিংসে গিয়ে এই যে পেজের টেক্সট, তারপর ব্যাকগ্রাউন্ড, লিংক, ব্লগের টাইটেল কোনটা কি হবে সবকিছু আমরা হচ্ছে চেঞ্জ করে নিতে পারবো। যেমন পেজের টেক্সট যদি চেঞ্জ করি, টেক্সটের সাইজ এগুলো চেঞ্জ করতে পারবেন। টেক্সটের কালার কি থাকবে সেটাও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনি লাল, হলুদ, সবুজ, কমলা যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারবেন। তবে আমার কাছে টেক্সটের কালার ব্ল্যাকই ভালো লাগে, ব্ল্যাক কালারের টেক্সট ভালো লাগে, তো আমি এখানে ব্ল্যাক দিলাম। এরপর পেজের টেক্সটের পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের হাইট কত হবে, কত পিক্সেলে হবে এটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবার এই যে বডির ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই যে এখানে এই যে একটু লেমনিশ একটা কালার আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এটা আমি চেঞ্জ করি, ধরেন আমি এটা রেড দিব, তো আমি রেড দিয়ে দিলাম। এরপর এই যে পোস্ট ব্যাকগ্রাউন্ড কালার, পোস্টের ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে, তো পোস্টের ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট দিলাম। হোয়াইটের মধ্যে ব্ল্যাক লেখাটা সুন্দর দেখা যাবে, তার কারণে আমি দিলাম। দিয়ে নিয়ে আমি এখানে সবগুলো কাজ সেভ করে নিব। তো আমরা ব্লগ সাইটটাতে আসবো, এটাতে একটা রিলোড দিলেই আমরা দেখতে পারবো যে কি কি চেঞ্জেস হয়েছে। দেখতে পেয়েছেন? বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারছেন কিনা কাজগুলো? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তো জুম মিটিংটা হচ্ছে আর 1 মিনিটের মধ্যে এই মিটিংটা শেষ হয়ে যাবে। আমি হচ্ছে গ্রুপে আপনাদেরকে আবারও একটা জুম লিংক দিচ্ছি। সবাই হচ্ছে খুব দ্রুত ওই লিংকে জয়েন হয়ে যাবেন। ফিচার্ডে, গ্রুপের ফিচার্ডে যাবেন সবাই। ফিচার্ডে দেখবেন পিন করা থাকবে। ঠিক আছে? রেসপন্স করেন। ঠিক আছে। সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাবেন, ফিচার্ডে দেখেন। গ্রুপের ফিচার্ডে যান, ওখানে দেখবেন যে পিন করা থাকবে। আচ্ছা, তো এখান থেকে আমরা পোস্ট, ব্যাকগ্রাউন্ড, কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারছি। এরপর এই যে লিংকের কালার কি হবে সেটাও আপনি এখানে সেট করে দিতে পারেন। এখানে ওই যে আমরা হাইপার লিংক করবো, এই লিঙ্কগুলোর কালার কিরকম হবে। ঠিক আছে, এই সব কিছু এখানে কাস্টমাইজ করা যায়। তারপর ব্লগের টাইটেল, এই যে এই টাইটেলটা এটা কি কালারের হবে সেটা আপনারা দিতে পারেন আপনাদের মতো করে। ব্ল্যাক দিলে তো দেখা যাবে না, হোয়াইটই মনে হয় ঠিক আছে। হোয়াইটই থাক। ঠিক আছে, তো যে যে কাজগুলো করবেন এটা সেভ করতে হবে নিচে এসে। এরপর ব্লগ টাইটেলের পরে ট্যাব টেক্সট, পোস্ট, এসব কিছুই আমরা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারছি। আচ্ছা, তো আমাদের এখান থেকে মোটামুটি কাস্টমাইজ করা শেষ। থেকে বের হই। আচ্ছা, এরপর আসি হচ্ছে
এখানে আমরা একটা পোস্ট করি লেআউটে। এখন আপাতত কাজ না করি, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আমরা চলে যাই হচ্ছে একটা পোস্ট তৈরি করি, পোস্ট পাবলিশ করি। তো যেহেতু ফুড রেসিপি, একটা যে কোনো একটা ফুড রেসিপি নিয়ে হচ্ছে আমরা একটা ব্লগ লিখি। বলেন, কিসের রেসিপি দেখবেন বলেন। কিসের রেসিপি দেখবেন বলেন। ডিম কারি? আর কি কি দেখবেন বলেন দ্রুত। শীতের পিঠা? আরো বলেন, দ্রুত বলেন। ওমা, এইটুকু রেসপন্সও করেন না আপনারা? আপনাদের নিয়ে যে আমাদের কি যন্ত্রণা হয়েছে। কিসের রেসিপি দেখবেন সেটাও বলতে পারেন না। আচ্ছা, তো এখানে দেখেন আমরা একটা রেসিপি তৈরি করলাম। ঠিক আছে, তো আমি এটাকে একটু মডিফাই করব, পাশাপাশি হচ্ছে এখানে কিছু ইমেজ ব্যবহার করব। আচ্ছা, তো এটা আমি কপি করি। নিউ পোস্টে যাব। আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইট করেছিলাম, মনে আছে কিনা আপনাদের? লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং যেভাবে করেছিলাম ঠিক একই রকম। এখানে এই যে টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়, এরপর হচ্ছে এখানে কিছু ইমেজ ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো এখানে অনেকটা ওইরকমই। তো আমি এখানে যেটা লিখে আনলাম সেটাকে পেস্ট করে দিই, দিয়ে এটাকে আমি একটু মডিফাই করব। আচ্ছা, মডিফাই করার আগে আমি হচ্ছে এখানে কিছু ইমেজ ব্যবহার করব, সেই ইমেজগুলো তৈরি করব। ফেসবুক, ফেসবুকের পোস্টের যে সাইজ সেটাই নিব আমি।
তো এখানে ফটো ভিডিও দুটোই অ্যাড করা যায়। ঠিক আছে, ফটোসও দেওয়া যাবে, ভিডিও দেওয়া যাবে। তো এখানে আমি কিছু ইমেজ পেয়ে গেছি। এখান থেকে কয়েকটা ইমেজ আমি নিব। তো ব্লগের সাইজ অনুযায়ী হচ্ছে তিনটা চারটা এরকম হচ্ছে ইমেজ আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আবার খুব বেশি ইমেজ দেওয়ার দরকার নাই। সাইজ অনুযায়ী হচ্ছে ইয়ে দিবেন, ইমেজ ব্যবহার করবেন। দেখে একটা নাম দিয়ে দিলাম, হোমমেড চিকেন কারি। তো এরকম একটা ইমেজ আমি তৈরি করলাম, এরকম দুই তিনটা ইমেজ নিব আমি। চিকেন দেখে ক্ষুধা লেগে গেছে না? আমার তো ক্ষুধা লেগে গেছে। যা ভিজা। তো ক্ষুধা আমার মেয়ে ফ্রিজ থেকে চিকেন বের করে ভিজায় রাখতেছে, আমি ক্লাস শেষে রান্না করতে হবে। আমার মেয়ে বলছে চিকেন খাবে এখন। আচ্ছা, তো আমি তিনটা ইমেজ নিলাম। আরো সুন্দর করতে হলে আমি ইনগ্রেডিয়েন্টসও নিতে পারি। আচ্ছা থাক, এই তিনটাই থাক। ডাউনলোড করি। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা হচ্ছে যে ব্লগটা লিখছিলাম ওখানে চলে আসলাম, এখানে ইমেজগুলো দিব, পাশাপাশি এটাকে একটু মডিফাই করে নিব।
তো উপরে যে লাইনটা আছে এটা আমার দরকার নাই, এটা আমি মুছে দিব। এরপর এটা যেটা ইজি হোমমেড চিকেন কারি, এটাকে আমি টাইটেল হিসেবে ব্যবহার করব। তো আমি এখান থেকে ডেসক্রিপশন থেকে এটাকে কেটে দিলাম, দিয়ে এই যে উপরে যে টাইটেল আছে এই টাইটেলে এটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, আমার রেসিপির নাম হচ্ছে ইজি হোমমেড চিকেন কারি। এরপর এখানে দেখেন যে বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়, তারপর টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো চেঞ্জ করা যায়। তারপর ইমেজ ইনসার্ট করা যায়, ভিডিও ইনসার্ট করা যায়, হাইপার লিঙ্ক করা যায়। এগুলোর সাথে কিন্তু আপনারা পরিচিত। লিঙ্কডইনে আর্টিকেল লিখছেন কিনা আপনারা নিয়মিত? মনে তো হয় না। লিঙ্কডইনটাকে ব্যবহার করেন, যে সবগুলো সাইট যেগুলো শেখানো হয়েছে সবগুলোকে হচ্ছে ইউজ করেন, নতুবা কোনো কাজেই আসবে না। আচ্ছা, তো এখানে দেখেন যে প্রথম যে অংশটা আছে এটাকে আমি আহ, কি করব, একটু টেক্সটের সাইজটা বড় করতে চাচ্ছি। ফন্টের সাইজটা নর্মাল দেওয়া আছে, আমি মিডিয়াম করে দেই। তো একটু বড় হয়ে গেছে, আর লার্জ করলে এই যে এরকম আর একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা স্পেস পড়ে আছে, এটা আমি মুছে দেই, এই যেভাবে দিই। তারপর এই এগুলোর কালারও আমরা চেঞ্জ করতে পারি, যেমন সার্ভস এর কালার ধরেন আমি এমনিতে র্যান্ডমলি দিচ্ছি, ধরেন রেড কালার দিব। ঠিক আছে, এটা রেড কালার হয়ে গেছে, এটাকেও রেড কালার করব, টেক্সটের কালার গুলো। তো এরকম আপনার যেভাবে ভালো লাগে, বা যেভাবে আপনি আপনার যারা রিডার আছে বা ভিউয়ার আছে তাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছেন, সেইভাবে হচ্ছে আপনি আপনার ব্লগ সাইটটা লিখবেন। আকর্ষণীয় করবেন, কারণ আজকাল তো কারো পড়াশোনা করতে ভালো লাগে না। তো এটা যদি হচ্ছে একটু অ্যাট্রাকটিভ হয় ব্লগ সাইটটা, তাহলে হয়তো বা কিছুটা আগ্রহ জন্মায় আমাদের আহ পড়ার জন্য, তাই না? তো ওইভাবে হচ্ছে আপনার এগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন ইনগ্রেডিয়েন্টস এই লেখাটাকে হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিব। তো ব্যাকগ্রাউন্ডে ধরেন এই কালারটা দিতে চাচ্ছি। হুম, তো এরকম ভাবে আমি ব্যাকগ্রাউন্ডে কালারটা দিয়ে দিলাম। এ- আপনারা কালার ম্যাচিং করে দিবেন, আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে এটা কাজ করে। তো ইনগ্রেডিয়েন্টসে যেহেতু কালার দিয়েছি, এগুলোতেও কালার দিতে হবে, নয়তো খারাপ দেখা যাবে। তো এইভাবে দিলাম। এরপর ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম। এখন আমি ইমেজ দিব। প্রথম যে ইয়েটা আছে এখানে একটা কাভার ফটো দিব। তো যেখানে ইমেজটা দিতে চান সেখানে কার্সরটা রেখে এই যে ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ। তো এখান থেকে আমরা নিয়ে নেই হোমমেড চিকেন কারি। ধরেন এই ইমেজটা দিব আমি শুরুতে। তো এখানে দেখেন এই যে হোমমেড চিকেন কারিটা, এই যে চলে আসছে ইমেজটা। তো এটাকে আপনি হচ্ছে এই যে অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারেন, যেমন এখানে লেফট অ্যালাইন দিতে পারেন, রাইট অ্যালাইন দিতে পারেন, সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারেন। আবার এটার সাইজও আপনি বড় ছোট করতে পারেন, মিডিয়াম সাইজে আছে আপনি লার্জ করতে পারেন, আবার চাইলে এক্সট্রা লার্জও করতে পারেন। তো এরকম বড় করেও দিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন এরকম বড় করে ইমেজটা আসবে। তো আমার অবশ্য এক্সট্রা লার্জ সাইজটাই ভালো লাগে। এরকম বড় করে ইমেজ আমি এখানে একটা দিয়ে দিলাম। এরপর আরেকটু নিচে গিয়ে হচ্ছে আমি আরেকটা ইমেজ ব্যবহার করব এখানে। এই লাইনটা আমি রাখবো না, এটাকে আমি উঠাই দেব। এখানে একটা এন্টার দিয়ে একটু নিচে নামাই দিই। এখানে একটা ইমেজ দিব, আপলোড করে নেই। তো সেম প্রসেসে আমরা হচ্ছে এই ইমেজটাকেও বড় ছোট মাঝারি করতে পারি। এটা কই গিয়ে সেভ হয়েছে?
আচ্ছা, একদম শেষে চলে আসছে। আচ্ছা, সমস্যা নেই, এটাকে আমরা এক্সট্রা লার্জ করে দিই। যে আরেকটা ইমেজ যদি দিতে চাই আমরা, সেটাও পারবো এখান থেকে। ও, এই ইমেজটা দিয়ে দিই। এখানে আসছে কেন? এটা নিচে চলে আসছে, এটাকে উপরে টেনে নিতে পারতেছি না। আচ্ছা, আনডু করি। এখানে দিই। ব্যাস, এবার আসছে। এটাকেও একটু বড় সাইজ করে দিই। ব্যাস, তো আমাদের তিনটা ইমেজ আমরা দিয়ে দিলাম। এরপর দেখেন, এখানে আরো অনেক কিছু ব্যবহার করা যায়। যেমন আপনি ইমোজি দিতে পারেন। এখানে অবশ্য চ্যাট জিপিটি দিয়ে লেখানোর পরে চ্যাট জিপিটি আমাকে কিছু ইমোজি হচ্ছে এভাবেই দিয়েছে, তাই না? তো আমরা চাইলে নিজে থেকেও হচ্ছে ব্যবহার করতে পারি। আচ্ছা, তো ইমোজি দিতে গেলে এই যে যেখানে দিতে চান সেখানে হচ্ছে কার্সরটা রেখে এখানে ইমোজি আপনারা চাইলে দিতে পারেন। এই যে ধরেন, মনে করেন যে এটা দিলাম আমি, ঠিক আছে? এরকম ইমোজি দিয়ে দিলাম। তো এখানেও আরেকটা দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এখান থেকে ইনসার্ট ইমোজিতে গিয়ে এই যে, বুঝতে পারছেন তো আপনারা? এখান থেকে এই যে ইমোজিতে যাবেন, গিয়ে যেটা দিতে চান সেটাতে ক্লিক করলে এখানে হচ্ছে সেই ইমোজিটা বসে যাবে।
আচ্ছা, তো এভাবে আমরা হচ্ছে ব্লগটা পুরোটা লিখে একদম এখানে আবার হাইপার লিঙ্ক করতে পারি। হাইপার লিঙ্কটা কি মনে আছে আপনাদের? হাইপার লিঙ্কটা হচ্ছে যে আমরা এখানে কিছু লিঙ্ক হাইড করে দিতে পারি। যেমন ধরেন আমি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা অন্য কোনো ডেস্টিনেশনে হচ্ছে আমরা আমাদের ট্রাফিক নিতে চাইছি, তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে ওইটার লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো ধরেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে বা একটা ফেসবুক পেজ আছে, তো সেক্ষেত্রে আমি এখানে লিখবো যে আহ, তুমি স্যান্ডেল পরছো না কেন আয়াত? ফর মোর রেসিপিস ভিজিট মাই ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো এরকম আমি বললাম। তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিতে পারি। তো আমি এটাকে একটু সিলেক্ট করে নিব, নিয়ে একটু বোল্ডও করে দিব। দিয়ে নিয়ে এখানে যে ইনসার্ট লিংক জায়গা আছে, এখানে আমরা লিংকটাকে পেস্ট করে দিব। তো আমি এখানে লিখছি ডট, কি যেন ছিল, পিয়াজ ফুড রেসিপি। দিয়ে আমরা অ্যাপ্লাই করে দেব। তো এই যে দেখেন এই লেখাটা হাইপার লিঙ্ক হয়ে গেছে এবং এখানে একটা লিঙ্কও আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে নিয়মিত ব্লগ লিখে হচ্ছে পাবলিশ করতে পারি। তো আপনি দেখে নিতে পারেন যে আপনার ব্লগ সাইটটা কিরকম, ব্লগটা কিরকম হয়েছে, আবার সরাসরি এখান থেকে পাবলিশ করে দিতে পারেন। তো আমরা পাবলিশ করে দিলাম, এই যে দেখেন এটা আমাদের হচ্ছে ব্লগটা। ধরেন আপনার কোনো কিছু এডিট করার দরকার পড়েছে, পাবলিশ করার পরেও আপনি চাইলে যে কোনো টাইমে এটাকে এডিট করে এখানে আপডেট করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের মূল যে ব্লগটা এটাতে সেটা রিলোড দেই। এই যে দেখেন ইজি হোমমেড চিকেন কারি নামে হচ্ছে আমাদের একটা ব্লগ পাবলিশ হয়ে গেছে। তো এখান থেকে রিড মোডে যদি যাই, তাহলে পুরো পোস্টটা আমরা এখান থেকে দেখতে পাবো কেমন হয়েছে। ঠিক আছে, এটা প্রফেশনাল পোস্ট যেরকম হয় ওরকমই দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা ব্লগ সাইট কাস্টমাইজ করে এখানে আমরা ব্লগ পোস্ট করতে পারি। তো এখানে আমরা আজকে শিখলাম হচ্ছে কিভাবে হচ্ছে এখানে যে বাই ডিফল্ট যেই থিম দেওয়া থাকে সেটাকে কাস্টমাইজ করে কিভাবে আমরা ডিজাইন করতে পারি সেটা দেখলাম। নেক্সট ক্লাসে আমি দেখাবো যে কিভাবে বাইরে থেকে আমরা একটা থিম ইম্পোর্ট করে সেটাকে কাজে লাগাতে পারি। আচ্ছা, তো আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন প্লিজ। কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা বিথি আক্তার, আপনার লিঙ্কডইন আইডি যদি টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড থাকে, তো সেক্ষেত্রে আপনাকে এটা ভেরিফিকেশন করে, আইডি ভেরিফিকেশন করে রিকভারি করে নিতে হবে। ঠিক আছে, আপনি এখানে এনআই স্মার্ট কার্ডের দুই পাশে ছবি সাবমিট করেন। সাবমিট করলে হচ্ছে আহ, ওরা সময় নেবে, 3 সপ্তাহের মতো সময় নেবে, এরপর এটা আপনি রিকভারি করতে পারবেন।
আচ্ছা ঠিক আছে। তো প্রশ্ন না থাকলে আমি হচ্ছে ক্লাসটা শেষ করে দিই। ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।